আজকে আমাদের এই পর্বে একটা সুপার স্পেশাল পারফরমেন্স একজন মেন্টরের কাছ থেকে। It's such a pleasure to watch him back in action again. Please welcome Arnab. বোতলদা একটা বাচ্চা মানুষ করা স্কুল খুলেছে, মানে কিন্ডারগার্টেন। একদিন স্কুলের মাঠে গিয়ে দেখে সব বাচ্চারা মিলে ক্রিকেট খেলছে। একটা বাচ্চা মাঠের মাঝখানে বসে বসে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। বোতলদা তো গিয়ে বাচ্চাটাকে যেই কোলে তুলেছে অমনি বাকিরা বললো, স্যার ওকে নামিয়ে রাখুন, ও আমাদের উইকেট। বোতলদার ছেলে ছিপিকে ম্যাডাম কান ধরে টানতে টানতে হেড স্যারের কাছে নিয়ে গিয়ে বললো, এই সব ছেলে আমাদের স্কুলে পড়ে, কোনো শিক্ষা দীক্ষা নেই, কিচ্ছু জানে না, যা প্রশ্ন করি তার উল্টো পাল্টা উত্তর দেয়। স্যার বললো, তাই? হ্যাঁ তাই। ঠিক আছে বলতো, 2 আর 2 কত হয়? স্যার 4। 3 আর 3 কত হয়? স্যার 6। 15 কত হয়? স্যার 30। আচ্ছা এই তো পারছে, এইসব কোশ্চেন করলে হবে? আমি জিজ্ঞেস করছি, দেখুন আচ্ছা বলতো কোন কথা এফ দিয়ে শুরু, কে দিয়ে শেষ? ফেসবুক ম্যাডাম। কোন কথা এস দিয়ে শুরু, এক্স দিয়ে শেষ? ম্যাডাম 6। আচ্ছা বলতো কোন এমন জিনিস ছেলেদের কাছে থাকে বিয়ের পর মেয়েদের হয়ে যায়? ম্যাডাম পদবী। আচ্ছা বলতো কোন এমন জিনিস যেটা ছেলেদের বডি পার্ট, ভালোবাসার ছোঁয়া পেলে বড় হয় ছোট হয়, বড় হয় ছোট হয়? ম্যাডাম হৃৎপিণ্ড। এই শুনে হেডমাস্টার ম্যাডামকে বললো, ম্যাডাম ওকে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিন, লাস্ট 4টে উত্তর আমি অন্য কিছু ভাবছিলাম। বোতলদা একটা ভূতের সিনেমা দেখে বেরিয়ে বলল, বাবা কি সিনেমা, একটা ফাঁকা বাড়ি, তার মধ্যে একটাই মেয়ে। হঠাৎ করে রান্নাঘর থেকে টুকুস করে একটা শব্দ হলো। মেয়েটা চেঁচিয়ে বলল, কে ওখানে, কে? অদ্ভুত তো যেন বলবে আমি ভূত, আয় চা বানিয়ে খাওয়াই। জঙ্গলের মাঝখানে একটা কুকুরের সাথে একটা হাতি রেসলিং হচ্ছে। হাতি কুকুরটাকে ছুঁড়ে পেঁচিয়ে ছিটকে ফেলে দিল। কুকুর উঠে এলো, আবার ছিটকে ফেলে দিল। কুকুর উঠে এলো, আবার ছিটকে ফেলে দিল। এরকম করতে করতে কুকুরটার প্রায় আধমরা অবস্থা। এমন সময় ঘন্টা বাজলো, ফার্স্ট রাউন্ড শেষ। সেকেন্ড রাউন্ড শুরু হতে যাবে, এমন সময় কুকুরটা 1 মগ জল হাতির গায়ে ছুঁড়ে দিতেই হাতিটা দৌড়ে পালিয়ে গেল। এই দেখে রেফারি বললো, হ্যাঁ রে তুই কি এমন করলি যে হাতিটা পালিয়ে গেল? কুকুরটা বললো, ফার্স্ট রাউন্ডে কামড়ে দিয়েছিলাম, সেকেন্ড রাউন্ডে জলাতঙ্ক হয়ে গেছে। বোতলদা গাইড হয়ে গেছে। আচ্ছা। এক ভদ্রমহিলাকে নিয়ে বেড়াতে যাচ্ছে। বেড়াতে বেড়াতে বলছে, ওই যে দেখছেন ওই পাথরটা, ওই পাথরটায় চুমু খেলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তারপর ভদ্রমহিলাকে নিয়ে ওই পাহাড়ের কাছে যেতেই দারোয়ান বললো, না দাদা আজকে তো দেখা যাবে না, আজকে তো বন্ধ হয়ে গেছে, কাল আসতে হবে। ভদ্রমহিলা বললো, না কাল আর আসবো না, কাল আমরা অন্য জায়গায় যাবো। এই শুনে বোতলদা বললো, কিন্তু ম্যাডাম এই পাথরটায় চুমু খেলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। এই শুনে ভদ্রমহিলা বললো, তাতে কি হয়েছে? এই পাথরে যে চুমু খেয়েছে আমি তাকে চুমু খাবো, তুমি তো এই পাথরে চুমু খেয়েছো? না ম্যাডাম, একবার বসেছিলাম। বোতলদা জঙ্গলে একটা বড় বন্দুক নিয়ে শিকার করতে গেছে। দূরে একটা ভাল্লুক দেখে টিপ করলো, ঢিচকাও। ঝুপ করে একটা আওয়াজ হলো, গিয়ে দেখছি ওমা ভাল্লুক নেই। ভাল্লুক পিছন থেকে বললো, দাদা আপনাকে 2টো অপশন দিচ্ছি, 1 নম্বর আমি আপনাকে চিবিয়ে খেয়ে নেবো, 2 নম্বর আমি আপনাকে আদর করব। বোতলদা দেখলো 2 নম্বর অপশনটাই ভালো, বললো ঠিক আছে কর। পরের দিন আরও একটা বিশাল বড় বন্দুক নিয়ে জঙ্গলে গেছে। ভাল্লুকটাকে দেখে টিপ করেছে, ঢিচকাও। ঝুপ করে একটা আওয়াজ, গিয়ে দেখছি ওমা ভাল্লুক নেই। পিছন থেকে ভাল্লুকটা এসে বললো, কি দাদা মনে পড়ছে? 1 নম্বর অপশান আমি আপনাকে চিবিয়ে খেয়ে নেবো, 2 নম্বর অপশান আমাকে আদর করতে দিতে হবে। বোতলদা বললো ঠিক আছে আজকেও কর। পরের দিন আরও বড় একটা রিভলভার নিয়ে জঙ্গলে গেছে। গিয়ে ঢিচকাও করে গুলি করেছে, ঝুপ করে আওয়াজ হয়েছে। পিছন থেকে ভাল্লুকটা এসে বললো, অতই যদি আদর খাওয়ার ইচ্ছা, প্রত্যেকদিন বড় বড় রিভলভার আনার কি আছে? ডিসকভারি থেকে এক সুন্দরী মহিলা জঙ্গলে ঘুরতে এসছে। এসে দেখছে টারজান এই গাছ ওই গাছ আদর করে বেড়াচ্ছে। ভদ্রমহিলা খুব খারাপ লাগলো, টারজানের মতো না, মানে একজন ফেমাস লোক গাছকে আদর করবে। ও গিয়ে বললো, টারজান তুমি আমায় আদর করো। টারজান এগিয়ে গিয়ে ভদ্রমহিলা গলা টিপে ধরে 2 গালে ঠাস 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 করে চড় মেরেছে। ভদ্রমহিলা রেগে গিয়ে বললো, আমি তোমায় এত বড় একটা সুযোগ দিলাম আর তুমি আমার সাথে এই ব্যবহার করলে? টারজান বললো, কি করবো ম্যাডাম, গাছপালা আদর করে অভ্যাস, তো দেখছিলাম কাঠবিড়ালি আছে কিনা। রনিদা,
আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার একটা অন্য রিকোয়েস্ট আছে। পরান্দার কাছে খুব ভালো একটা কাঠবিড়ালির গল্প আছে, পরান্দা বলবে? হ্যাঁ, কাঠবিড়ালি। একটা মিলিটারি ট্রেনিং হচ্ছে, সেখানে সব কস্টিউম পরে ঝোপঝাড় বেঁধে দাঁড়িয়ে আছে, মার্চিং হচ্ছে, স্ট্যান্ড ইজ এই লেফট রাইট হল্ট ইত্যাদি নানা রকম শব্দ হচ্ছে এবং সেইভাবে হচ্ছে। হঠাৎ দেখা গেল সেখানে একটি ছেলে, বাঙালির ছেলে, সে এক পা তুলচার নাবাচ্ছে। কমান্ডার দেখতে পেয়েছে, হোয়াটস রং উইথ ইউ? কাম অন। না স্যার, না হোয়াট না স্যার, তুমি আমার সঙ্গে অফিসে দেখা করবে, ইউ আর নট ফিট ফর দিস পারপাস। ভয় পেয়ে গেছে, অফিসে দেখা করেছে। হোয়াট ওয়াজ রং উইথ ইউ? তুমি এরকম করছিলে কেন? বলছে স্যার, নো স্যার, তুমি এক্ষুনি ইয়ে দাও, রেজিগনেশন দাও। না স্যার, হোয়াট না স্যার? না স্যার, আপনি কথাটা শুনুন। কী কথা শুনবো? বলছে স্যার, আমি যখন মানে মার্চিংয়ের সময় আমি খুব স্টেডি ছিলাম, মানে প্রথমে একটা কুকুর এসে আমার গায়ে শুচু করে দিল, আমি তখন স্টেডি। তখন আমি কী করছি, হঠাৎ আমি একটা ডান পায়ের প্যান্টের ফাঁক দিয়ে একটা কাঠবিড়ালি উপর দিকে উঠে গেল, তখন আমি স্টেডি। আমি স্যার তখন আমি কিন্তু মানে ওবে করে যাচ্ছি ওটা। তারপর থেকে একটা সেকেন্ড কাঠবিড়ালি হঠাৎ বাঁ প্যান্টের ফাঁক দিয়ে উপর দিকে উঠে গেল, তখন স্যার আমি মানে ভাবছি আমি তখন আমি স্টেডি, আমি একদম নার্ভাস হইনি। কিন্তু স্যার আমি আই ওয়াজ শকড উইথ দ্য কনভারসেশন বিটুইন দ্য। কী বলছে? বলছে একটা এখন খাবো, একটা বর্ষাকালে খাবো। দেন আই কুডন্ট হেল্প মাই সেলফ। শ্রীলেখা। না, ভালো লেগেছে, থ্যাংক ইউ। রিয়াবরি, ডু ইউ লাইক স্কুইরেলস? রাইট নাও নো। আমার খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। টারজান, জঙ্গল বয়, অর্ণব, এক্সেলেন্ট অ্যাজ ইউজুয়াল। জোরে হাততালি ওর জন্য। প্লিজ এগিয়ে যান, একটু কথাটা বলে আসুন।